চব্বিশে আমি অনুসর রয়েছে আপনার সঙ্গে। আপনাদের গতকালই দেখিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী মিছিল এবং যেভাবে ক্যাম্পাসের মধ্যে তাণ্ডব চালানো হয়েছে, তারপর আজ এবিভিপির মিছিল এবং সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গোলপার্ক থেকে। যাদবপুরে যেভাবে আফজাল গুরু গিলানিদের সমর্থনে স্লোগানিং দেওয়া হয়েছিল, যেভাবে পোস্টারিং করা হয়েছিল, তার প্রতিবাদে আজকের এই মিছিলে দেখা যাচ্ছে লকেটকেও। আমাদের প্রতিনিধি দেবারতী রয়েছেন আমার সঙ্গে সরাসরি এই মিছিল থেকে। দেবারতী, আজকের মিছিলের এই মূল বক্তব্য কি? এই যে ফালতু মন্তব্য করবেন না, কিন্তু কথা ফালতু মন্তব্য করবেন না। আমার মুখ থেকে হাত আগে চলে, ফালতু মন্তব্য করবেন না। ফালতু মন্তব্য করছেন না। দেবারতী, শোনা যাচ্ছে? কেন বললো? না না, আমাদের মাঝখানে কেউ আসবে না। মাঝখানে কেউ আসবে না। কেউ আসবে না, আমরা আছি তো। কেউ আসবে না আপনাদের মাঝখানে। আপনারা থোড়া ডিসটেন্স রাখুন। কেউ আসবে না, গ্যারান্টি দিচ্ছি। প্লিজ ম্যাডাম। দেখো দেবারতী, কোনো সমস্যা হচ্ছে? শুরু হয়ে গিয়েছে একেবারে মিছিলের রয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে অনুসূয়া? হ্যাঁ, প্লিজ বলো। এই মুহূর্তে কিন্তু মিছিল শুরু হয়ে গিয়েছে অনুসূয়া, তুমি দেখতে পাচ্ছ এবিভিপির ডাকে যে মিছিল আজকে গোলপার্ক থেকে যাদবপুর ইউনিভার্সিটি পর্যন্ত, এইচপি বাস স্ট্যান্ড পর্যন্ত হওয়ার কথা, সেই মিছিলে কিন্তু একেবারে প্রথম সারির যারা নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু পায়ে পা মিলিয়েছেন। আমি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লকেট চ্যাটার্জি, আমি তার সঙ্গে একটু কথা বলবো। দিদি, আজকের এই মিছিলে দেখুন, আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ, আমরা এখানে জন্মেছি। দেশের মধ্যে থেকে দেশদ্রোহিতার কথা বলবো, রাষ্ট্রদ্রোহিতার কথা বলবো, সেটা কেউই মেনে নিতে পারবে না। এবং ক্যাম্পাসে শিক্ষার জন্য এসছে, শিক্ষার পরিবেশ ক্যাম্পাস, কিন্তু সেখানে দেশদ্রোহিতার পোস্টার লাগানো হচ্ছে। বাড়িতে থেকে, নিজের ঘরে থেকে বোনের মোষ চালানো, এটা মনে হয় কাম্য নয়। এবং পরের জেনারেশন, ফিউচার জেনারেশন যেন এই উৎসাহ, এই জিনিসগুলো যেন না শেখে, এবং যারা এগুলো করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, এবং তবেই কিন্তু আমরা এটা বন্ধ করতে পারবো। এবং সমস্ত ভারতবাসীকে যারা দেশকে ভালোবাসে তাদেরকে আহ্বান জানাচ্ছি এই মিছিলে, যে কোনো রাজনৈতিক দল হোক, তারা কিন্তু ঝান্ডা ফেলে এই মিছিলে যেন অংশগ্রহণ করে। গতকাল যেভাবে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব চালানো হয়েছে, তাকে কি ওরা সমর্থন করেন? পোস্টার দেখেছেন কি ধরনের পোস্টার লাগানো হয়েছে? আফজল গুরুকে নিয়ে পোস্টার লাগানো হচ্ছে, সেখানে কাশ্মীর স্বাধীন হওয়ার জন্য পোস্টার লাগানো হচ্ছে, সেখানে বাংলায় বসে করা হচ্ছে, মানে দেশটাকে টুকরো করার কথা ভাবা হচ্ছে। সেটাকে আমরা কেউ সমর্থন করি না। এবং সবচেয়ে অবাক লাগে আজকে রাজ্য সরকার চুপ করে বসে আছেন এবং তারা কোনোভাবে কোনো কিছু স্টেপ নিচ্ছেন না। তাদের অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং এই ইস্যুটাকে নিয়ে তাদের একটা সবাইকে কন্ট্রোল করা উচিত। এবং এই ছাত্র আন্দোলন কিসের জন্য সেগুলো তদন্ত করা উচিত। কিন্তু ওরা চুপ করে বসে আছে। কোথাও একটা চুপচাপ ওনারা এই আন্দোলনটাকে কোথাও একটা সমর্থন করছেন, কোথাও ওরা আফজাল গুরুকে সমর্থন করছেন কবি গুরুকে বাদ দিয়ে। কোনো অংশে যে তাণ্ডব চালানো হয়েছে সেটাকে কি সমর্থন করে? কোনো অংশে যে তাণ্ডবটা চালানো হয়েছে সেটাকে কি কোনোদিনই কোনোদিনই চাইবো না। কিন্তু কারা করেছে, কারা এই তাণ্ডব করেছে, সেগুলো তদন্ত করতে হবে। এবং যদি কেউ অন্যায় দেশের বিরুদ্ধে করার কথা বলে, তাদের জন্য উপযুক্ত শাস্তি আমরা চাই। ত্রিপর্ণা যে মিছিলে সেদিন হেঁটেছিল, তার ফেসবুকে যথেচ্ছাচার মন্তব্য করা হয়েছে, তার শরীর নিয়ে তাকে মলেস্ট করার মতো কথা বলা হয়েছে, সেটাকে কি সমর্থন করেন? ত্রিপর্ণা বলে যে মেয়েটি সেদিন মিছিলে হেঁটেছিল, সেদিনের মিছিলে, সেটা হতে পারে আপনার মতের সাথে বা কারুর মতের সাথে মেলে না, সেক্ষেত্রে কি যে ধরনের মন্তব্য করা? অনেক লোক জানেই না যে তারা কেন মিছিলে হাঁটছে। অনেক লোককে আনা হয়েছে, তারা মিছিলে হাঁটছে কেন জানে না, তাদেরকেও সতর্ক করতে হবে। অনুসূয়া, তুমি শুনলে যে সব দিক থেকে কিন্তু লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি, তারা দুজনেই, কিছুক্ষণ আগে রূপা গাঙ্গুলির সঙ্গে আমরা কথা বলেছি, সেই দিক থেকে কিন্তু তারা জানাচ্ছেন যে গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে যে পোস্টার দেওয়া হয়েছিল তাতে যারা তাণ্ডব চালিয়েছে তারা শুধু বিরোধিতা করেছেন মাত্র। তাদের দিক থেকে যে ধরনের তারা যে দাবি করছেন, যে ধরনের দেশদ্রোহিতামূলক পোস্টার দেওয়া হয়েছিল, তাতে কিন্তু শুধুমাত্র সেই পোস্টার ছিঁড়ে প্রতিবাদ জানানো হয়েছে। এবং আজকে বিজেপির যে ছাত্র ইউনিট, তার ডাকে এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু দেখা যাচ্ছে যে
একাধিক নেতৃত্বরা রয়েছে, অর্থাৎ শুধুমাত্র এবিপির মিছিল নয়, তার সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বেরও যে সমর্থন রয়েছে সেটাও খুব স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। অন্যদিকে এবিভিপিকে যে মিছিল ইতিমধ্যে গোলপাক থেকে শুরু হয়ে গিয়েছে, সেই মিছিলকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। অন্তত যাদবপুরের সবকটি ছাত্র সংগঠন কিন্তু সেই সিদ্ধান্তে অনড় রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিমধ্যেই প্রতিবাদ মিছিল চলছে, বারবার উঠছে বিজেপি এবং এবিভিপি বিরোধী স্লোগান। এর আগে এবিভিপিকে রুখতে বিশ্ববিদ্যালয়ের সবকটি গেটে অবস্থান বিক্ষোভ করেছেন পড়ুয়ারা। বুধবার বিশ্ববিদ্যালয় তাণ্ডবের প্রতিবাদে আজ কলা বিভাগে ধর্মঘট ডেকেছে এসএফআইও। ক্যাম্পাসে ঢুকবে না এবিভিপি। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এই মুহূর্তে যে মিছিল রয়েছে, যে মানববন্ধন করা হয়েছে, তাদের মূল বক্তব্য এটাই। যাদবপুরের সবকটি ছাত্র সংগঠন তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। এমনকি যখন গত পরশু যে প্রতিবাদ মিছিল দেখা গিয়েছিল, যে স্লোগানিং দেখা দিয়েছিল, জানিয়ে বিতর্কের সূত্রপাত, সেই সময় বেশ কয়েকটি ছাত্র সংগঠনের মধ্যেও কিন্তু মতবিরোধ দেখা গিয়েছে। আমরা দেখেছি ছাত্র সংগঠনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল যে ধরনের মন্তব্য সামনে এসছে তাতে অনেকেই সমর্থন করেন না। কিন্তু গতকাল বেশ কিছু ছাত্র তারা ঢুকে তাণ্ডব চালানোর পর, যদিও তারা ঠিক কোন গ্রুপ থেকে বিলং করছে সেটা এখনো পরিষ্কার নয়, তাণ্ডব চালানোর পর সেই ছাত্র সংগঠনগুলো আবার ঐক্যবদ্ধভাবে পাল্টা প্রতিরোধে নেমেছে। সেই পাল্টা প্রতিরোধের ছবি এই মুহূর্তে যাদবপুরে। অন্যদিকে এবিভিপি তারা মিছিলে সামিল, আর বিজেপির শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু এই মিছিলে রয়েছেন, একেবারে পুরো ভাগে রয়েছেন। গোলপাক থেকে ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়ে গিয়েছে। We have decided to take to the streets. We have decided to hold out a rally to condemn the incident that had taken place yesterday in the campus. Well, there are apprehensions of violence. There are apprehensions of students being beaten up once again within the campus. The students on their part are very clear on their stance. They are determined to maintain peace within the campus and to resist against any sort of fascist mobilization within the campus premises. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনারা শুনলেন যে ছাত্র সংগঠন তারা যে মিছিল করছে, তাদের একটাই বক্তব্য, এবিভিপিকে কোনোভাবেই এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে, গতকাল আমরা দেখেছি রেজিস্ট্রার তিনি নিজে বলেছেন যে কোনোভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, ক্যাম্পাসের মধ্যে ঢুকে পোস্টার থেকে শুরু করে সমস্ত কিছু ছিঁড়ে ফেলা হয়েছে, তা নজিরবিহীন ঘটনা কার্যত। বাইরের কিছু বহিরাগত এসে এবং ভেতরের কিছু স্টুডেন্ট তাদের আইডেন্টিটি কি জানি না ভারতের পতাকা নিয়ে ক্যাম্পাস ভ্যান্ডালাইজ করে গেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল। বিভিন্ন সংগঠন একসঙ্গে একজোটের মিছিল হচ্ছে। বিভিন্ন সংগঠন, যারা কোনো সংগঠনের মধ্যে না, যার যা পলিটিক্যাল আইডেন্টিটি, সে পলিটিক্যাল আইডেন্টিটি নিয়ে, কারোর যদি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি না থাকে, সে ব্যক্তি হিসেবে আমরা সবাইকে ডাকছি এই মিছিলে। আমরা আজকে পথে নেমেছি কারণ কালকে ন্যাশনালিস্ট বলে নিজেদেরকে সম্বোধন করে এবিভিপি এবং আরএসএস এর আমাদের অনুধাবন গুন্ডারা এসে আমাদের ক্যাম্পাসের হোর্ডিং ভেঙেছে, পোস্টার ভেঙেছে এবং চূড়ান্ত ভ্যান্ডালিজম সৃষ্টি করেছে। তার প্রতিবাদে এবং কানাইয়া কুমারের রিহা চাই আমরা ইমিডিয়েটলি, এই দাবি নিয়ে আমরা আজকে মিছিল ডেকেছি। দেখুন, প্রথমে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, বারবার এটা আসছে যে আমরা আফজল গুরুকে সমর্থন করেছি। আমি কালকেও বলেছি, আজকেও বলবো, আফজল গুরুর পথ আমাদের পথ নয়। আমরা যেটা বলেছিলাম যে আফজল গুরুর বিচার পদ্ধতি এবং ফাঁসির বিচারের মধ্যে অনেক রকম ঘাটতি ছিল, যে ঘাটতিগুলো হওয়া কখনোই উচিত ছিল না। আর যদি কাশ্মীরের প্রশ্ন আসতে হয়, হ্যাঁ, আমরা কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করি। আর দেশদ্রোহী যদি বলতে হয়, দেশদ্রোহী, আসল দেশদ্রোহী নরেন্দ্র মোদী, স্মৃতি ইরানি, রাজনাথ সিং, যারা আসলে প্রত্যেক দিন দেশটাকে বিক্রি করছে। রোহিত বেমুলা বা কানাইয়া কুমার কোথাও দেশদ্রোহী নয়। একদিকে এই মিছিল শুরু হয়ে গিয়েছিল, অন্যদিকে যাদবপুরে তারাও কিন্তু যাদবপুরের ছাত্র সংগঠন তারাও মানববন্ধন করে রয়েছেন, কোনোভাবে এবিভিপিকে ঢুকতে দেওয়া হবে না এমনই দাবি তাদের। জেএনইউ ঘটনা নিয়ে আজ রাষ্ট্রপতি দ্বারস্থ হয়েছিল কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। এই মুহূর্তে সাংবাদিকদের মুখে नाम नहीं करना चाहिए। जो हिंदुस्तान के युवा हैं उनके अंदर ऊर्जा है, अलग अलग सोच है, अलग अलग सेंटिमेंट्स हैं, उनको एक विचारधारा से दबाने हम आरएसएस को नहीं दबाने देंगे। आरएसएस पूरे देश के स्टूडेंट्स के ऊपर एक सोच थोपना चाहती है और जो भी उनके खिलाफ बोलता है, रोहित वेमुला, हर एक यूनिवर्सिटी में अगर आरएसएस की सोच के खिलाफ कोई भी बोलता है, सरकार की सोच के खिलाफ कोई भी बोलता है, तो उसको कुचलने की कोशिश करते हैं और कांग्रेस पार्टी ये नहीं होने देगी। आपने दिल्ली में देखा, आपके मित्रों को, जर्नलिस्ट को
2 बार पीटा गया, पुलिस वाले देखते रहे। पूरी दुनिया में हिंदुस्तान के नाम पे धब्बा लगाया जा रहा है। सरकार का काम आपकी रक्षा करने का है, स्टूडेंट्स की रक्षा करने का है, उनको दबाने का काम नहीं है। इसलिए हम प्रेसिडेंट के पास गए और उनको हमने मेमोरेंडम दिया। Would you like me? So what have you said exactly to the president? How can he intervene to make a situation better? I'll repeat what I said in Hindi. Nationalism is in my blood. I have seen my family sacrifice again and again and again for this nation. If somebody has said anything against this nation, they should be punished according to law. However, it is not the government's job to destroy our institutions, our education institutions, and crush the expression of all our students. Across the country, the RSS is trying to impose a flawed ideology on the students of this country. This country will grow and prosper because of its students. This country will grow and prosper because of its students' imagination, because of their beliefs, because of their dreams. And imposing this dead ideology on top of our students is the biggest crime that can be done. And the Congress party will defend the rights of students everywhere. Rohit Vemula was crushed by the government because he expressed himself, and that is happening in every single university. That is why we went to the president. We saw over the last couple of days your friends journalists being thrashed in public view. We saw people being beaten up inside the court and the police just watching. This is sending a very, very bad signal, not only in this country but abroad. It is damaging India's image. And that is why the Congress party has gone to the President of India. Thank you very much. রাষ্ট্রপতির কাছে দেখা করার পর আমরা শুনলাম কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর বক্তব্য। জেএনইউ থেকে শুরু করে রোহিত ভেমুলার সবকিছু আজ রাষ্ট্রপতির সামনে তুলে ধরেছেন রাহুল গান্ধী। জেএনইউর ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটাও উত্তপ্ত। আমরা দেখেছি যে রাজ্যপাল কেশনাথ ত্রিপাঠী তিনি রিপোর্ট তলব করেছেন উপাচার্য এবং মুখ্য সচিবের কাছ থেকে। যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনা নিয়ে রাজ্যপাল কেশনাথ ত্রিপাঠীর রিপোর্ট তলব, তিনি উপাচার্য এবং মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন। আজ শিলিগুড়িতে রাজ্যপাল কেশনাথ ত্রিপাঠী তিনি বলেছেন যে রিপোর্ট পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হবে। কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম গোলপার্ক থেকে মিছিল শুরু হয়েছে, অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু ছাত্র সংগঠনের সদস্যরা তারা মানববন্ধন করে রয়েছেন, তারা প্রতিবাদ দেখাচ্ছেন এবিভিপির মিছিল কোনোভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। সরাসরি নিয়ে যাবো আপনাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শ্রেয়সী, এবিভিপির মিছিল একদিকে গোলপার্ক থেকে শুরু হয়েছে, অন্যদিকে ছাত্র সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এক ছাতার তলায় তারা প্রতিবাদ দেখাচ্ছেন, তাদের মূলত দাবিটা কি? দেখো, এই মুহূর্তে তোমাকে আমি দেখাতে পারি যাদবপুরের ঠিক কি চিত্র তুমি দেখতে পাচ্ছ। সমস্ত ছাত্রছাত্রীরা তারা বাইরে জমায়েত হয়েছে এবং সেক্ষেত্রে তারা প্রতিবাদ জানাচ্ছে। শুধুমাত্র ছাত্রছাত্রীরা নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কার্যত পাহারার দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপক রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা প্রত্যেকেই। আপনারা কেন এখানে দাঁড়িয়ে আছেন? আপনারা তো অধ্যাপক। মানে আমরা প্রচন্ড দুঃখিত যে এরকম একটা কিছু হয়েছে যেটা আমাদের ইন্টারনাল প্রবলেমগুলো দেখাচ্ছে। এই টেনশনটা কিন্তু কোনো দরকার ছিল না। এই প্রথম কিন্তু বাইরে থেকে মনে হচ্ছে যে আমাদের একটা থ্রেটেন আসছে, যেটার সলিডারিটি প্রকাশ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছেন এখানে? কারণ পাহারা দিচ্ছেন যাদবপুরকে? না, ছেলেমেয়েরা যে কাজটা যেটা করতে চাইছে, দেখাতে চাইছে যে বাইরে থেকে খবর এসেছে যে একটা টিম আসছে যারা প্রসেশন নিয়ে আসছেন, এবং আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলে এটা নিয়ে কথা হয়েছে যে একটা পার্টিকুলার গ্রুপ আসছে। তো সেটার জন্যই আমরা দাঁড়িয়ে আছি এখানে, ছেলে মেয়েদের সাপোর্ট। শুধুমাত্র অধ্যাপিকারা নয়, যারা কার্যত একদম পাহারার দায়িত্ব রয়েছে সেই সমস্ত অধ্যাপিকারা শুধুমাত্র নয়, এখানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন প্রত্যেকে দাঁড়িয়ে।
যন্ত্র ত্রুটির জন্য শ্রেয়সীর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে অধ্যাপক অধ্যাপিকারাও সামিল হয়েছেন, কারণ কোথাও তারা মনে করছেন একটা থ্রেট কাজ করছে তাদের মনে, কারণ যেভাবে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে কার্যত তাণ্ডব চালানো হয়েছে, যে ভাষায় স্লোগানিং করা হয়েছে, তাতে তারা আতঙ্কিত। সেই আতঙ্কের রেশ আমরা গতকালও দেখেছিলাম, আজও কিন্তু সেই আতঙ্কের রেশ রয়েছে ছাত্রছাত্রীদের মুখে, এমনকি অধ্যাপকরা তারাও শঙ্কিত। তাই ছাত্রছাত্রীদের কোথাও সাপোর্ট করার জন্য তারাও এই প্রতিবাদে সামিল হয়েছেন। তারা বলছেন যেভাবে সকাল থেকে খবর ছিল মিছিল আসবে এবং কোথাও গতকালের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার যাতে আর কোনোভাবে আজকে উদ্ভব না হয় সেই কারণে তারা যতটা সম্ভব তাকে রোখার চেষ্টা করছেন। দেশবিরোধী স্লোগানের প্রতিবাদ পাল্টা মিছিলে আজ সকাল থেকে এবিভিপি ইতিমধ্যে গোলপার্ক থেকে সেই মিছিল শুরু হয়ে গেছে। রূপা গাঙ্গুলি, লকেট চট্টোপাধ্যায় তারা প্রত্যেকেই রয়েছেন সেই মিছিলের পুরো ভাগে। অন্যদিকে পাল্টা প্রতিরোধে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে প্রথমবার প্রতিবাদ মিছিলে তাদের স্লোগানিং নিয়ে, তাদের বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল, গতকাল সন্ধ্যের পর থেকে তার চিত্রটা কিন্তু সেই পথ পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শ্রেয়সী, গতকালের যে আতঙ্ক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাণ্ডব চালানোর পর যে আতঙ্কের রেশ আমরা দেখেছিলাম, সেই আতঙ্ক এখনো রয়েছে? আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় পাল্টা প্রতিরোধে ছাত্রছাত্রীরা নেমেছেন। গতকাল সন্ধ্যের পর, ঘটনার পর থেকেই কিন্তু ছাত্র সংগঠনের তরফ থেকে অ্যানাউন্স করা হয় আজ তারা ধর্মঘটে যাবেন, আজকে প্রতিরোধ দেখাবেন এবং সেই প্রতিরোধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।